ডিসক্লেমার! এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। আর বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু। আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। তাই আর দেরি না করে যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। বাচ্চা ভর্তি স্কুলের বাস যাচ্ছিল, সেখানে ড্রাইভার থেকে শুরু করে বাচ্চারাও হাত নাড়াতে যাচ্ছিল, কারণ আমি টলিউড ইন্ডাস্ট্রির একজন সেলিব্রিটি। এটাও তো হতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, চিড়িয়াখানার জন্তু বাইরে বেরিয়ে এসেছে এটা মনে করে, আর বাচ্চারা হাত নাড়াচ্ছে শিম্প্যাঞ্জি মনে করে। সেরকম ব্যাপার হলো তো তুমি এখানে বসে বিরিয়ানি খেতে পারতে না, তোমাকে এলিয়েন ভেবে বিজ্ঞানীরা রিসার্চ করতে নিয়ে চলে যেত। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। দূর ব্যাং, ভাল লাগে না। সোদপুরের বুকে একটা কম দামি ভালো বিরিয়ানির দোকানই নেই। কেন যে আসলাম কে জানে। আরে বেলুন দাছে, কোথায় চললেন আর এত রেগে আছেন কেন আপনি? কোথায় আর যাবো, সোদপুরেই আসলাম। ভাবলাম বড় বড় দোকানে তো আমার সবসময় যাতায়াত, তাই আজকে ছোটখাটো বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি খাবো আর আমার চরণ ধুলিতে দোকানটাকে প্রমোশন করে দেবো। এক কাজ করি, আমার দোকানে নিয়ে যাই, তারপর কি দোকান পেলেন? আরে না না দাদা, পাইনি। সোদপুরের বুকে এরকম কোনো বিরিয়ানির দোকানই নেই যেখানে আমি বিরিয়ানি খাবো আর রিভিউ দিয়ে দোকানটাকে অন্য লেভেলে পাঠিয়ে দেবো। আরে সামান্য এই ব্যাপার, আসুন আমার সাথে, আসুন 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 বেলুন দা, আসুন। এই দেখুন। আরে দাদা, আপনি এটা আমাকে কোথায় নিয়ে আসলেন? আরে এটাই তো আপনার সেই কম দামে সব থেকে ভালো বিরিয়ানির দোকান পুরো সোদপুরের মধ্যে। কিন্তু এখানে না একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? দেখুন, এখানে কিন্তু ফ্রিতে খেতে পারবেন না, টাকা দিয়ে তারপর খেতে হবে। টাকা পয়সা নিয়ে এসছেন তো? কি ভাবলেন আপনি আমাকে? আমি কি এখানে ফ্রিতে খেতে এসেছি নাকি? আরে সত্যি তুমি আজকে কোথায় এসছো? শখের মানুষ ত্যাগ করেছি বস, বিরিয়ানি তো খেতে আসবোই। না না, তুমি ভুল বললে এটা আমাকে। আরে বেলুন দা, আপনিও তো রাগ করছেন, আমি ওরকম ভাবে কিছু বলিনি। আরে উনি ফ্রিতে খেতে যান না, উনি যাদের সঙ্গে যান তারা ফ্রিতে খায়, আর সেই সুযোগে ওনারও ফ্রিতে খাওয়া হয়ে যায়। এই কে 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 বললো কথাটা? আরে আপনি চিনতে পারলেন না? সবার প্রিয় সবুজ চুটকি দিদি, উনিও তো আছেন এখানে। ও তাই নাকি? তা শখের মানুষ কি তাকে বিরিয়ানি খেতে নিয়ে আসলো? আসুন আসুন, ভেতরে আসুন। আমাকে না বিরিয়ানি খাওয়ার জন্য কাউকে নিয়ে আসতে হয় না, সবাই আমাকে ভালোবেসে আমন্ত্রণ করে ডাকে, যাতে তাদের দোকানটা না একটু ভালোভাবে প্রমোশন হয়ে যায়। আচ্ছা তাই নাকি? এই জন্য তো এখন ছোটখাটো ফুড ব্লগাররা কন্টেন্টের অভাবে এগুলোই করছে। তাই বুঝি? তা আপনি কি আপনার দোকানের বাসি পরোটাকে বোর হয়ে গেছেন যে এখন বেরিয়েছেন বিরিয়ানি খেতে? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি না, আমি একজন টলিউড ইন্ডাস্ট্রির সেলিব্রিটি। আমাকে দেখার জন্য রাস্তাঘাটে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। বাচ্চা ভর্তি স্কুলের বাস যাচ্ছিল, সেখানে ড্রাইভার থেকে শুরু করে বাচ্চারাও হাত নাড়াতে যাচ্ছিল, কারণ আমি টলিউড ইন্ডাস্ট্রির একজন সেলিব্রিটি। এটাও তো হতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, চিড়িয়াখানার জন্তু বাইরে বেরিয়ে এসেছে এটা মনে করে, আর বাচ্চারা হাত নাড়াচ্ছে শিম্প্যাঞ্জি মনে করে। সেরকম ব্যাপার হলো তো তুমি এখানে বসে বিরিয়ানি খেতে পারতে না, তোমাকে এলিয়েন ভেবে বিজ্ঞানীরা রিসার্চ করতে নিয়ে চলে যেত। আরে আরে আরে, সময় নষ্ট করে লাভ নেই বেলুন দা, এরমই হয় যখন বড় বড় দুটো ক্রিয়েটার মুখোমুখি হয়। আপনি বসুন, আমি বিরিয়ানিটা রেডি করছি, দুজন মিলে খান আর খেয়ে আমাকে জানান বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো, আর দুজন মিলে আমার দোকানটাকে ভাইরাল করে দিন। A few moments later. বাবাই, তুমি আজকে কোথায় এসেছো? আমি আজকে এসেছি অল টাইম বিরিয়ানিতে। এখানে এসে তুমি কি খাবে? আমি এখানে এসে মাংস ভাত খাবো। দেখেছো গায়েস, মাংস ভাত খাবে বলে কেমন নাচছে। এই, এটা বিরিয়ানির দোকান, এখানে মাংস ভাত পাওয়া যায় না। আমি বিরিয়ানি খেয়েও দেখেছি, ফ্রাইড রাইস খেয়েও দেখেছি, শান্তি শুধু মাংস ভাত খেয়ে।
মাংকো ভাত খাবে তুমি? এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি ওকে একটা মাংকো ভাত দে। আর তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে পোলিওর টিকাটা দাও, তাড়াতাড়ি যাও। বিরিয়ানিটা দারুণ, তাহলে তুই আর মাংসের পিসটা অসাধারণ, জাস্ট ফাটাফাটি। বাকি সব বিরিয়ানি ফার্মে যায়। অল টাইম বিরিয়ানি, অল টাইম হিট। সত্যি বিরিয়ানিটা দারুণ। আমাকে এখানে খেতে আসতে বলা হয়েছিল, আর আমি এখন বিরিয়ানিটা খেয়ে না খুবই খুশি। আর মাংসর পিসটা জাস্ট অসাধারণ। আর একটা কথা গাইস, যাকে তাকে দিয়ে না খাবারের রিভিউ করানো যায়। যারা সারা জীবন পরোটা খেয়ে অভ্যস্ত, তারা কি করে বুঝবে বিরিয়ানির স্বাদ? তারা খারাপটাকেও ভালো আর ভালোটাকে তো ভালো বলবেই। কেউ যদি আমাকে কিছু বলে আর আমার নাম নিয়ে যদি বড় হতে চায়, পয়সা কামাতে চায়, তাতে আমি কিছু মনে করি না, কারণ ডিজে বেলুনে এটাই বড়াপ্পান। যাই হোক, কয়েকদিন পর আমি যাচ্ছি মায়াপুরে দর্শন দিতে। আপনারাও চাইলে আসতে পারেন, সাক্ষাৎ ডিজে বেলুনের সাথে আপনাদের দেখা হয়ে যাবে। আর মিসেস সুটকি চাইলে আপনিও যেতে পারেন, ওখানে এরকম অনেক দোকান আছে যেখানে আপনি ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারবেন। আমার বইয়েই গেছে আপনার সঙ্গে যেতে। সেটা আপনার ব্যাপার, আপনি আসলে আসবেন, না আসলে না আসবেন। আমি আবারও বলছি বন্ধুরা, আপনারা আসুন অল টাইম বিরিয়ানিতে বিরিয়ানি খেতে আর ডিজে বেলুনের গুণ গাইতে। এবার কাট করো, আমি খেয়ে নিই। বেলুনদা আগে একটা ডায়লগ বলো, তারপর কাট করি। पुष्पा पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर हूँ मैं। अच्छा फूल फूल भेबो ना আমায়, আমি আগুন আগুন। কাট করে এবার। ওই দেখ, আমি বলেছি না বালটা ওখানেই বসে থাকে, ওখানেই বসে আছে দেখ। देखा आपने लापरवाही नतीजा है। তাহলে তুই মারা দোকান দোকান কোকিল পুড়িয়ে খেলি নাকি করে যাচ্ছিস? মালটা মনে হয় নির্ঘাত পাগলা চুদা হয়ে গেছে। এই বটুক বটুক, এই মাং মারানি বটুক, কি হয়েছে? কি হয়েছে তোর? কিছুই না, আই এম ফাইন। আরে কিছু না যখন তাহলে এখানে বসে বসে কিংবা মানে করছিস মারা? ওইটা তো এমনি টাইম পাস। টাইম পাস মানে কাজে গেলি না কেন আজকে? কাছ থেকে বার করে দিয়েছে আমাকে। কেন? ওই যে মানুষের উপকার করতে নেই, করলেই পেছনে ঝাল লেগে যায়। মানে আরে না 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 মারা, তো কি এমন উপকার করলি যে তোকে কাজ থেকেই বার করে দিল? আরে আমি যে ম্যাডামের গাড়ি চালাতাম, কাল সন্ধ্যেবেলা দেখি ম্যাডাম ব্রা পরে দাঁড়িয়ে রয়েছে, ফুটটা লাগাতে পারছে না। তারপর আর কি, আমি লাগাতে গেলাম। লাগাতে গেছিলি মানে? মানে ব্রায়ের হুকটা লাগাতে গেছিলাম। তারপর ম্যাডাম আমাকে গালে একটা ঠাসিয়ে চড় মারে আর বলে কাল থেকে তোর আর কাজে আসতে হবে না। এইটাই বাড়াই, এ তো যক্ষা কেস। করতে যাস না এরকম কারোর উপকার, না হলে না থাকবি সাকার আর না থাকবি নিরাকার। ভালো ছন্দ বলিস তুই ভাই। দেখ, এই ছিল ঘটনা। এখন আমি বেকার, মন মেজাজ ভালো নেই, তাই বালছাল করে সময় নষ্ট করছি, আর কিছু।
মাইয়ে মন মেজাজ তো আমারও ভালো নেই। টাকা পয়সার অভাবে না চুল কাটতে পারছি, না দাড়ি, না বাড়ি থেকে বিয়ে দিচ্ছে, কি যে করবো। বাল ছেড়ো। এরাই ওরা ভালো আছে, রাস্তাঘাটে পোজ নাচিয়ে ভিডিও করে মাসে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে, ওরা কোনো টেনশনই নেই। আরে ভাই আমাদের তো আর এরকম ট্যালেন্ট নেই। ট্যালেন্ট আছে, পোদ নেই। বাদ দে, এইসব দেখে আমাদের লাভ নেই। ভাই আমার মাথায় একটা সুপার বিজনেস আইডিয়া আছে। তোর গোবর ভরা মাথায় আবার বিজনেস আইডিয়া? ধুর, এই জন্য তোদেরকে কিছু বলতে ইচ্ছা করে না। আর না ভাই, বল। আমরা কিন্তু একটা ফেসবুক মিটআপ করতে পারি ভাই। ফেসবুক মিটআপ মানে? আরে যারা ফেসবুকে ভিডিও বানায়, মানে ছোটখাটো ক্রিয়েটার, এদের সবাইকে এক জায়গায় ডেকে একটা বড় সড়ো সাইজের অনুষ্ঠান করলে কেমন হয়? আমার বালের আইডিয়া। এমনি পকেটে টাকা পয়সা নেই, ও নাকি আবার টাকা পয়সা খরচ করে বড় সাইজের অনুষ্ঠান করবে। বালটা। আরে টাকা পয়সা খরচা হওয়ার কথা বলছি না, যারা আসবে ক্রিয়েটার গুলো ওদের থেকে 400 টাকা করে নেব। তোকে এই জন্য বাড়া মুখ খুলতে না করি। দেখ তুই কথা বললি আর ভগবানও কাঁদতে শুরু করে দিল, বৃষ্টি নামিয়ে দিলি। ভাই চুপ কর। আচ্ছা ভাই কেকটা কি একটু বলতো? আরে ভাই বলছি, কিন্তু এখানে বৃষ্টিতে ভিজে লাভ নাই। আগে একটা জায়গা যাই, ওখানে গিয়ে বসি, তারপর তোদের বিষয়টা পুরো খুলে বোঝাচ্ছি। চল আয় আয়। চল দেখি চল। কিন্তু বলবি না, এখানে মতি রাখবি মারা। এ বটুক, একটা বিড়ি দে। বিড়ি ফিরি নেই, যা বলা আছে তাড়াতাড়ি বল, খিদে পাচ্ছে আমার। আচ্ছা শোন তাহলে, সবার থেকে 400 টাকা করে নেব। 50 টাকা দামের একটা ছোট্ট ট্রফি, 50 টাকার একটা ব্যাট, আর তার সাথে উত্তরীয়। আর চৌধুদার দোকানের 100 টাকা করে বিরিয়ানির প্যাকেট কিনে সবাইকে একটা একটা করে দিয়ে দেব। সবাই খুশ, আমরাও খুশ। আমাদের কাছে 200 টাকা করে প্রফিট থাকবে ভাই। আইডিয়াটা কেমন দিলাম বল? ভাই তোর মাথায় তো এমনি বুদ্ধি, কোথা থেকে পাঁচ এরকম আইডিয়া গুলো তুমি ভাই? মাথায় চুল না থাকতে পারে, কিন্তু মাং মারানি আমার মাথায় সেটা ভাঙা বুদ্ধি। কিন্তু 50 টাকার একটা ট্রফি আর 100 টাকার বিরিয়ানি, সবাই খুশি হবে? খুশি হবে না মানে? আরে পাগল, ওইগুলো দিয়ে যখন ওদেরকে সম্মানিত করব আর ওদের ব্যাপারে বাড়িয়ে বাড়িয়ে ভালো ভালো কথা বলবো, শালা ওরাও খুশ আর আমরাও খুশ। ভাই তাহলে আর দেরি করে লাভ নেই, আয়োজনটা করেই ফেলি। আর তার আগে আমাদের একটা বড় করে পোস্টার চাপাতে হবে। কি বলিস মোটু? হ্যাঁ ঠিকই বলেছিস, আজকেই ছাপিয়ে ফেলছি। এই জন্য বাড়া তোদেরকে কিছু বলতে ইচ্ছা করে না, কিছু বললে তোরা সেটাকে বাড়া কাজে লাগাতে পারিস না। তুই একটু বেশি কথা বলছিস মনে হচ্ছে না? আরে বেশি কথা বলছি না, এই অনুষ্ঠানে যে কাদের কাদের ডাকবি, কাদের কাদের ফটো ওই পোস্টারে দিবি, এগুলো কি কিছু ঠিক করেছিস নাকি বাড়া নিজেদেরই ফটো দিয়ে বসে থাকবি? হ্যাঁ বাড়া, কথাটা তো খারাপ বলিসনি। কি করবো? এই বনু দেখ তো এই মুহূর্তে পেট মুখে কাড়া কাড়া ভাঙা হচ্ছে। শোন না নেপা, আমার খুব খিদে পাচ্ছে। এখন আমরা সবাই বাড়ি যাই, গান খাওয়া দাওয়াটা করে আমি সব দেখে রাখছি, আমরা সবাই মাঠে আসি, তারপরে সব ঠিক করে নিচ্ছি। কি বলিস? আচ্ছা ঠিক আছে, চল তাহলে বিকেলবেলা মাঠেই সব দেখা হচ্ছে। ঠিক আছে, দেখা হচ্ছে, চল। দুটোটা পর না মারা। আরে পাগলা। 6.5 hours later. দে একটা বিড়ি দে। আমার কাছে বিড়ি নেই। তাহলে ওটা কি? ওটার মধ্যে বিড়ি আছে, তোকে দেওয়ার মতো নেই। নেপাটা এখনো আসলো না, এত দেরি কেন করছে? আমারও তো দেরি হয়ে যাচ্ছে, এক জায়গায় যাওয়ার আছে। ইনু পেলি? হ্যাঁ আমি দেখেছি। আর পাগলু তুই কিছু পেলি? আমার দায়িত্ব ছিল খালি আইডিয়া দেওয়ার, আমি দিয়ে দিয়েছি। বাকিটা তোদের দায়িত্ব, তোরা কর, আমি এর মধ্যে নেই। নেপা তুই কিছু পেলি? হ্যাঁ আমিও পেয়েছি। এই বাগনা ধর যাও, ওদিকে যাও। এই যান। A few moments later. নালে ভাই ওই কথাই রইলো, আমরা আগে আগে সিলেক্ট করলাম। লেখ লেখ, তাতেই লেখ। এক মিনিট। হ্যাঁ বল। ডিজে বেলুন। ডিজে বেলুন। তারপরে লেখ সস্তা রাশিয়ান ভাবি। সস্তার রাশি আর আই। তাড়াতাড়ি লেখো। না 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 ভাই,
তারপরে লেখ সবুজ ছুটকি দিদি। ঢুকে যাবো এর মধ্যে। এই বালগুলোকে নিজে কি ও করবো? সবুজ ছুটকি, হ্যাঁ ছুটকি, হ্যাঁ ছুটকি নিনি, হ্যাঁ হ্যাঁ। তারপরে লেখ কালুয়া বাগচি। লালু, কালুয়া বাগ, আরে বল, দাঁড়া, বড়া। কালুয়া বাগচি, হ্যাঁ। তারপরে লেখ ভয়ঙ্কর ঢপবাজ। ভ ভ ভ ভয়ঙ্কর ভয়ঙ্কর, হ্যাঁ। তো চুলটার মতো। ভয়ঙ্কর ঢপবাজ, হ্যাঁ। হ্যাঁ। তারপরে লেখ ভবগুড়ে। ভবগুড়ে পড়াশোনা করে। রে এগুলো কারো নাম হয়? তো আমি কি করব তার জন্য? না মানে বল। তারপরে লেখ বোরিং কালু। বোরিং কালু 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 কালু। ও ও ও কালু, ঠিক আছে। তারপরে লেখ বন্দনা। বন্দনা বন্দনা না বন্দনা। আমার প্রবলেম না রে, এখানে প্রবলেম। বন্ধ না, তুই এই পৃথিবীর সব থেকে বড় প্রবলেম। বলছি ভাই তোকে একটা কথা বলবো। মল তুই না দুবেলা সুপারি চেবা। মোকার জন্য করবি? বলছি আমরা যা যা লিখলাম সব ঠিকঠাক লিখেছি তো? না, ভুলভাল লিখেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কি ভাবছিলাম বলতো এদের মধ্যে ওই ডিজে বেলুন ওকে মানে টিম গেস্ট করে নি। আরে কি বলিস, আমিও তো সেটাই ভাবছিলাম। আমি তো ওর নাম্বারটাও জোগাড় করে নিয়েছি। নিও ভাই, কি বলছিস? এই জন্যই তো দায়িত্বটা তোদের উপর দিয়েছি। নে আর দেরি করিস না, ফোনটা করে ফেল। ওর ফোনটা মার নে, ফোনটা কর। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, सबको तरसाए। বলটা কেটে দিলু। হ্যাঁ, তাহলে মনে হয় জিতছে। কি? আরে মারা পরোটা। ভালো, এখন বিকালবেলা পরোটা ছিচ্ছে। দাঁড়া আরেকবার করে দেখি। তুই নাম্বারটা ঠিকঠাক নিয়েছিস তো? তুই একটু চুপ কর না মারা। ऐसा कोई प्रेमी हो, ऐसा कोई साथी हो, प्यास दिल की बुझा जाए। রেওয়াজ করার সময় কেন যে ফোন করে ডিস্টার্ব করে। হ্যালো, ডিজে বেলুন স্পিকিং। নমস্কার বেলুন দা, বলছিলাম একটা প্রমোশনের ব্যাপারে আপনার সাথে কথা ছিল। কিসের প্রমোশন? কোথাকার প্রমোশন? আসলে ঠিক প্রমোশন নয়, একটা ইনভিটেশনের ব্যাপারে কথা ছিল। কিসের ইনভিটেশন? আর আমার চার্জটা জানা আছে তো? বলছিলাম কি যে বিষয়ে আপনাকে ফোন করেছি, আপনি যদি আমাদের একটু সময় দিতেন তাহলে আপনার বাড়িতে গিয়ে বসে সামনাসামনি কথা বলতাম। না না, আমার সময়টা খুব বিচি শিডিউলের, আর আমার সাথে আপনার দেখা করতে গেলে অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হবে। হ্যাঁ, বলছিলাম কি বেলুন দা, আমরা ভাবছিলাম এক বোতল বাংলা আর এক চেন বিমল নিয়ে আপনার বাড়ি যাব। তোমরা একটা কাজ করো, কাল সকাল 9টার সময় আমার বাড়িতে চলে এসো। আর হ্যাঁ, জর্দাটা কিন্তু বিমলেরই এনো, আর তার সাথে বাংলাটা জয় বা দাদার হওয়া চাই। আরে আপনি একটু চিন্তা করবেন না বেলুনদা, আমরা ভেজাল থেকে অনেকটা দূরে থাকি। অরিজিনালটা নিয়েই আপনার কাছে যাব, আপনি নিশ্চিন্তে থাকুন। একদম আমার মতন চিন্তা ভাবনা তোমাদের দেখছি। মুঝে চাহনে वाला লোক হতো ऐसा ही हो। এবারে মুখা চুদা লোক রে। বোকা চোদা না, পাগলা চুদা। হ্যাঁ, তোর মতো। नीले नीले अंबर पर चांद जब आए, सबको तरसाए। এ ভাই, কোন বাড়িটা বলতো? সেটা তো আমি জানি না। এই দাদা, এখানে গার্পে পরোটা ডিজে বেলুনের বাড়িটা কোথায় বলুন তো? কি? দাঁড়া দাঁড়া, আরে। আমি বলছি। গার্পে পরোটা ডিজে বেলুনের বাড়িটা কোথায় আপনি জানেন? হ্যাঁ। গার্পে পরোটা ডিজে বেলুন। ও, ওই বোকাচোদা পাগলাচোদা লোকটা যে ছেঁড়া পরোটা বিক্রি করে আর লোকের কাছে চট্টাসা খেয়ে বেড়ায়। হ্যাঁ। আরে এই তো এই বাড়িটা। থ্যাংক ইউ দাদা, এই চল। এই কে 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 কে?
হয়েছে মাফ করো মাফ করো। আরে মেনুন না আমরা আরে বেলুনদা, আপনার সাথে কালকে কথা হলো না, বাংলা বিমল। ও তোমরা হ্যাঁ। বাইরে দাঁড়িয়েছো কেন? ভিতরে এসো, আর যা বলেছি সব এনেছো তো? হ্যাঁ, সব নিয়েছি। আসো আসো, ভিতরে আসো, এই, ভিতরে চল, আসো। চল। বেদনার কলি তুমি বাহ। তাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ঢেলে দেব মধু। হাততালি। বলছিলাম কি বেলুনদা, গান তো অনেক হলো, এবার মুদ্রা কথায় আসা যাক। আরে দাঁড়াও, আগে দু প্যাক মেরে নি, কথাবার্তা তো হতেই থাকবে। আমার আবার পেটে না পড়লে ঠিকঠাক পারফরমেন্স বেরায় না। হ্যাঁ অবশ্যই, এনে বানা। হ্যাঁ। দেখো, তোমরা তো প্রমোশনের জন্য এসেছো, কিন্তু আমি তো বাইরে ছাড়া প্রমোশন করছি না। আমার প্রমোশন হয় ইতালি, দুবাই, মালয়েশিয়া এক্সেট্রা। আর না, আসলে আমরা কোনো প্রমোশনের জন্য আসিনি, আমরা এসেছি একটা প্রোগ্রামে আপনাকে ইনভাইট করার জন্য। ও কত দেবেন? কত দেবো না, আপনার কাছ থেকে নেব। মানে আমরা একটা ফেসবুক মিটআপের আয়োজন করেছি, সেখানে আপনার মতন আরো অনেক বড় বড় সেলিব্রিটিরা আসবে। ओ हेलो, मेरे से बढ़कर कोई नहीं है। I am the only one piece in the world. DJ बेलू, 4000 कोटी फेस वैल्यू। এটা তো আমরা জানি, এই জন্যই তো আপনাকে ইনভাইট করছি। আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে আসেন, তাহলে আপনার এই ফেস ভ্যালু 4000 কোটি থেকে 4 লাখ গুণ বেশি বেড়ে যাবে। ও তাই? তাহলে কি করতে হবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে আমাকে? বেশি কিছু না, আপনাকে শুধু 400 টাকা দিয়ে নিজের নামটা রেজিস্টার করতে হবে। আচ্ছা, সেই সব তো ঠিক আছে, কিন্তু আমাকে পিক আপ করার জন্য হেলিকপ্টার আসবে তো? আমি কিন্তু আবার সাধারণ গাড়িতে ঠিক ট্রাভেল করতে পারি না। আরে হ্যাঁ, আমরা হলাম আপনার বিশাল বড় ভক্ত। আমরা জানবো না আপনার কি যে সুবিধা কি যে অসুবিধা। আপনি কোনো চিন্তা করবেন না, ইভেন্টের দিন কি সময় মতো আপনার বাড়িতে সব পৌঁছে যাবে। আপনি শুধু রেডি থাকবেন যাওয়ার জন্য। তাহলে তো ভালোই হলো, তোমরা যাও, আমি ইভেন্টের দিন ঠিক সময় মতন পৌঁছে যাবো। এটা অবশ্যই, কিন্তু স্যার বলছিলাম কি, আমাদের পেমেন্টটা একটু অ্যাডভান্স করার বিষয় ছিল, কারণ সিটের ব্যাপার আছে তো। হ্যাঁ, আমার আবার সিটের অসুবিধা? তোমরা জানো আমার কত পাওয়ার, আমি চাইলে একাই সব সিট বুক করে নিতে পারি। পাগলা সুদা হেসেই যাচ্ছে। তা একা সব সিট বুক করে নিয়ে কি ইভেন্টে গিয়ে একা বাল ছিড়বেন? আপনার 4000 কোটি ফ্যান, তারা যদি না আসে, তাহলে আপনি কাদের সামনে স্টেজে দাঁড়িয়ে ডায়লগটা মারবে? ও সেটাও তো ঠিক কথা, আমি তো এটা একবারও ভেবে দেখিনি। তা তোমাদের পেমেন্টটা কিসে করতে হবে? অনলাইন আছে তো? আমি আবার অফলাইনে কাজকর্ম একদম পছন্দ করি না। আমার যা ডিল হয় ইন্টারন্যাশনাল ডিল হয়, ইন্টারন্যাশনাল। হ্যাঁ স্যার, আমাদের কাছে সব ব্যবস্থা আছে। এক মিনিট, আপনি এইখানটা করে নিন। 400 টাকা, তাই তো? কি হলো স্যার? 4-এর পরে যেন কটা শূন্য? 3টে শূন্য হয় স্যার, 3টে। হ্যাঁ, আমি এটাই গেস করছিলাম। থ্যাংক ইউ। দেখো চলে গেছে। সবই কেমন 4 দিয়ে শুরু। এই যে তুমি বললে 4-এর পর 3টে শূন্য, আবার ইভেন্টের ডেটও 4 তারিখ, আর আমার ফেস ভ্যালু তো 4000 কোটি। দেখতে গেলে আমার কপালে পুরো 4 চাঁদ লেগে গেছে। সবই ভগবানের কৃপা স্যার। আরে ভগবান তো আমি, স্বয়ং শ্রী কৃষ্ণের মতন আবির্ভাব হচ্ছে ডিজে বেলুনের। যতদিন বাজবো শ্রীকৃষ্ণের মতন বাজবো। তোমাদের ইভেন্ট 4 তারিখ, তার ঠিক 4 দিন পরেই আমি মায়াপুরে দর্শন দেব। কি ভাট বকছে, বলছি ভাট বকাটা একটু বেশি হয়ে গেল না? এই কি বললে? না বলছি অনেক দেরি হয়ে গেল না, আমরা আজকে আসি বুঝলেন, আমাদের ওইদিকে আবার অনেক ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, তোমরা এসো,
তোমরা আবার ঠিকঠাক ম্যানেজমেন্ট না করলে আমার পারফরমেন্সই ঠিকঠাক হবে না। তাহলে আমরা এখন আছি। হ্যাঁ, এসো এসো। আর আপনি কিন্তু সময় মতো চলে যাবেন। একদম নো প্রবলেম। এসো এসো। तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, ना तुझको कोई होश होश। ভাই প্ল্যানটা কেমন দিলাম বল? 400 জায়গায় 4000 টাকা। এবার তো স্টেজ ফেজ সাজিয়েও অনেক টাকা থেকে যাবে। ট্রফি আনবো, সব আনবো, আর বাকি টাকা পকেটে। হেভি প্ল্যান করেছিস ভাই, চল চল। সুখবর আগামী 4 আগস্ট চারপাগলা মোড়ের মাঠে এক বিশাল ফেসবুক মিটআপের আয়োজন করা হয়েছে। ফেসবুক মিটআপ যেখানে থাকছে ফেসবুকের নামি ক্রিয়েটাররা। আর সেখানে চিফ গেস্ট হিসাবে থাকছেন গার্পে পরোটা খ্যাত ডিজে বেলুন। আর শুধু তাই নয়, উপস্থিত থাকছে এই যুগে ছোট বড় সবার ক্রাশ সবুজ ছুটি দিদি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করা হচ্ছে সকল ছোট বড় ক্রিয়েটারকে। কেউ কোনো রকম ভাবে বিভেদ না করে সবাই যোগাযোগ করুন। আর প্রবেশ মূল্য মাত্র 400 টাকা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলে পেয়ে যাবেন 1 প্যাকেট বিরিয়ানি, আর সাথে অসংখ্য সম্মান এবং একটা সুদর্শনীয় ট্রফি। আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন খ্যাপা কমিটি ক্লাবের সামনে, আর নিয়ে যান আপনাদের সবার প্রাপ্য সম্মান। তো সুখবর। দাদা বলছি কিসের সুখবর? আরে বৌদি, আমরা একটা ফেসবুক মিটআপের আয়োজন করেছি। ইস ভ্যানালা, তোমায় কিছু আমি জিজ্ঞেস করেছি? দাদা তুমি বলো তো। মৌনি শুনুন, তাহলে আমরা একটা বিশাল ফেসবুক মিটআপের আয়োজন করেছি। কি বলো? কবে, কোথায়? আরে দাঁড়াও মৌনি, সব বলছি। তুমি তো খুব উত্তেজিত হয়ে যাচ্ছ। এই যে কাকিমা, এইখানে সব লেখা আছে, এসে পড়ে নাও। আরে কি? কে কাকিমা? ছাড়ো, বাদ দাও। আমি বাংলাটা তো তেমন পড়তে পারি না, তুমিই পড়ে দাও। ও এই ব্যাপার, কোনো সমস্যা নাই, ইংরেজিতেও লেখা আছে। ও আচ্ছা, ইংরেজিতেও লেখা আছে। ফেসবুক মেকআপ। মৌনি, ওটা মেকআপ না, মিটআপ। আমরা একটা ফেসবুকের অনেক বড় মিটআপের আয়োজন করেছি। আপনি ফেসবুকে ভিডিও বানান তো? হ্যাঁ বানাই তো। আপনি জানেন ফেসবুকে আমার 300টা ফলোয়ার্স আছে। ওরে বাবা, এই তো বিশাল ব্যাপার। আপনাকে তো তাহলে আমাদের অনুষ্ঠানে আসতেই হবে। আপনি এদিকে আসুন, এদিকটা আসুন। আচ্ছা, এই অনুষ্ঠানে কারা কারা আসছে? আরে বৌদি, পৃথিবীর যত বড় বড় ক্রিয়েটাররা আছে সবাই আসবে আমাদের অনুষ্ঠানে। আর চিফ গেস্ট কে আছে জানেন? চিফ গেস্ট? সেটা আবার কি? আরে বিশিষ্ট ব্যক্তি। আর বিশিষ্ট ব্যক্তি কে জানেন? ডিজে বেলুন। ওরে বাবা, আমি তো ওনার বিশাল বড় ভক্ত, সেই ফ্যান। আর কে কে আসছে? আর আসছে সবুজ সুটকে দিদি। ওরে বাবা, উনিও আসছেন। উনি তো আমার বিশাল বড় ফ্যান। আর আমি তো ওনার আইডল, বোঝো তো? আইডল। হ্যাঁ ভাই, শুনুন মৌনি, আমি আপনাকে পরিষ্কার বুঝিয়ে বলছি। আগামী 4 তারিখ মানে 4 আগস্ট চারপাগলা মোড়ের মাঠে একটা বড় ফেসবুক মিটআপের আয়োজন করছি। তাতে যদি আপনি অংশগ্রহণ করতে চান 400 টাকা নিয়ে চলে আসবেন। হ্যাঁ, 400 টাকা? 400 টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? দেখুন মৌনি, 400 টাকাটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন। আপনার 300টা ফলোয়ার যখন আপনাকে এত বড় বড় ক্রিয়েটারের হাত থেকে ট্রফি নিতে দেখবে, তখন আপনার প্রোফাইলটা কত বড় হবে সেটা ভাবুন। এটুকুর জন্য 400 টাকাটা কোনো ব্যাপারই না। বুঝলেন মৌনি? আরে ও মৌনি, হ্যাঁ, আমি 4 তারিখে যাব। আমি 3 তারিখে রাতে গিয়ে বসে থাকবো। এটাই তো চাই। ঠিক আছে মৌনি, আমরা চললাম তাহলে। 400 টাকাটা কিন্তু ভুলবেন না। চললে এগো। আগামী 4 আগস্ট চারপাগলা মোড়ের মাঠে এক বিশাল ফেসবুক মিটআপের আয়োজন করা হয়েছে। সবাইকে আসার জন্য আমন্ত্রণ করা হলো।
আরে দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, কোথায় যাচ্ছ? তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিই, আমি ইউটিউবে আয়ের সাথে সাথে ট্রেড করেও আয় করি, আর এই ট্রেড করতে আমাকে সাহায্য করে রাহুল। আর বন্ধুরা, আমরা এখানে কাজ করছি শুধু মজা করার জন্য নয়, জীবন বদলে দেওয়ার জন্য। আর বন্ধুরা, এখন পরিস্থিতি খুবই ভিন্ন, তাই তোমাদের আমি এটা চেষ্টা করার পরামর্শ দিচ্ছি। আর বন্ধুরা, রাহুল এখন ফ্রিতে নিজের টিমের লোক নিচ্ছে। বন্ধুরা, এটা খুবই সীমিত সময়ের জন্য, তাহলে আর দেরি করো না, লিঙ্ক ডেসক্রিপশনে আছে।